বন্ধুরা অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ডিম দিয়ে। তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি ডিম দিয়ে অনেক রকম রেসিপি তোমাদের শেয়ার করেছি। আমি আরও ডিম দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেই ক্রমে একটা পথ তোমাদের শেয়ার করবো ডিম দিয়ে। যে ছখানা ডিম নিয়ে নিয়েছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে এগ চিলি। এগ চিলি করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। তাই ডিম বন্ধুরা অনেকেই পছন্দ করে, আবার অনেক ছোটরা আছে পছন্দ করে না। তখন তোমরা এইভাবে এগ চিলি করে দেবে, ওরা ভীষণ ভালো খাবে। এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এগ চিলি করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। কোথাও না কেটে পুরো ভিডিও দেখো, আর কী কী লাগে সেটা তোমাদের দেখিয়ে দেবো। এগ চিলি করতে লাগবে ডিম, সামান্য পরিমাণে চিনি, সোয়া সস, ভিনিগার। তোমার বন্ধুরা যদি মনে করো এখানে ভিনিগার অ্যাড না করলেও তোমরা পাতিলেবু অ্যাড করতে পারো। এখানে রেড চিলি সস, গ্রিন চিলি সস, কিচেন সস, রসুন কুচি, একটা লঙ্কা কুচি নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা। এগুলো লাগবে সমস্ত এগ চিলি করতে। এদিকে সব জোগাড় করে নিয়েছি। এটা এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। উনুনটাকে ধরে নিয়েছি, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো। এই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এই নুনের এই জলের মধ্যে আমি এই ডিমগুলো ছেড়ে দেবো। আর তোমরা যখনই ডিম সিদ্ধ করবে এক ফোঁটা করে মানে নুন দেবে জলের মধ্যে। আর গরম জলে কিন্তু তোমরা ডিম দেবে না, ঠান্ডা জলেই ডিম দেবে। আর ডিমটা কিন্তু ভালো সেদ্ধ হবে। এবার এই ডিমটাকে আমি সেদ্ধ করে নেবো। আর দেখো আজকে ওয়েদারটা ভীষণ খারাপ। এই বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে। আমি কিন্তু বিকেলে প্রত্যেক দিন জল দিই, কিন্তু গাছগুলো এরকম হয় না। আজকে গাছগুলো ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা গাছে কি সুন্দর জল পেয়ে গেছে, প্রাকৃতিক জল। এই ওয়েদারে কিন্তু এগ চিলি খেতে ভীষণ ভালো লাগবে। তো এইদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। তো আমি একটা ডিমে একটা ব্যাটার তৈরি করে নেবো। এদিকে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, স্বাদ মতো নুন নিয়ে নেব। অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তাই বন্ধুরা এখানে কিন্তু আমি 6টা ডিম দিয়ে করবো বলে আমি কিন্তু পরিমাণটা কম দিয়েছি। তোমরা যখন বেশি করে ডিম দিয়ে করবে একটু তোমরা বুঝে করবে, না পাতলা করবো না গাঢ় করবো, একটু মিডিয়াম ব্যাটার তৈরি করে নেবো। একটা মিডিয়াম ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো বেশি পাতলাও না কিন্তু বেশি গাঢ়ও না। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এই বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো তুলে নেব। আর গরম থেকে ঠান্ডা জলে দেবে, তাড়াতাড়ি করে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। এবারে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো ছুলিয়ে নিয়েছি। এবার বটি দিয়ে কেটে নেব। তোমরা যদি মনে করো চাকু দিয়েও করতে পারো। এই যে এবার লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে। আমি চাকু দিয়ে ভালো কাটতে পারি না, তাই বটি দিয়ে কেটে নিলাম। সমস্তগুলো কেটে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। কড়াইটা আমি আবার ধুয়ে উনুনে বসিয়ে দিচ্ছি। তাই কড়াইটা গরম হয়ে গেছে। এই গরম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আর তেলটা একটু বেশিই দেবো। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে
এই যে আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, এই ব্যাটারের মধ্যে একটা করে ডিম নেব। তোমরা চামচ দিয়ে করতে পারো, কিন্তু আমি এখানে হাত দিয়ে করছি। এরকম একটা একটা করে এরকম ভেজে নেব। তোমরা এখানে চামচ ব্যবহার করতে পারো, এখানে আমি হাত দিয়ে করছি যেহেতু আমার হাতে সুবিধা হবে। অনেকটাই তেল দিয়েছি, তাই 4-5টা করে একবারে একসাথে ভেজে নেব। এবার ওই পিঠটা উল্টিয়ে দেবো। এবার এই পিঠটাও ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। এই ডিম ভাজা তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো 1 বাটি। ক্যাপসিকাম দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, আর এটা হালকা করেই ভাজবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটাকে একটু জাল দিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ আমি সয়া সস দিয়ে দেবো। এই যে বেশি দেবে না, কিন্তু 1 চামচে দেবে। রেড চিলি সস, কিচেন সস, গ্রিন চিলি সস 1 চামচ। আমি কিন্তু সব 1 চামচ করে দিয়েছি। তোমরা যখন বেশি করে করবে একটু 2-3 চামচ করে দেবে। আমি সব রকম সস কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো ছেড়ে দেবো। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেব। তোমরা নুনটা একটু স্বাদ মতন দেবে। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তোমরা এখানে গোলমরিচ শিলনোড়া গুঁড়া করে নিতে পারো, কিন্তু আমি এখানে গুঁড়া কিনে নিয়ে এসেছি দোকান থেকে। এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। এবার এর মধ্যে একটা লঙ্কা কুচি নিচ্ছে, সেটাও দিয়ে দেবো। এবার একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। নিয়ে একটু গুলিয়ে নেব। আগে থাকতে আমি এই কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তাহলে গ্রেভিটা খেতে ভালো হবে, গাঢ় হয়ে যাবে। তোমরা এরকম দেবে। এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নেব। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, আর দেখো গ্রেভিটা কি সুন্দর গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু ভিনেগার দিয়ে দেবো। বন্ধুরা একটু বলতে ভুল হলো, এখানে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। তোমরা এখানে পাতি লেবুর রস ব্যবহার করতে পারো। এটাকে নামিয়ে নেব। এগ চিলি অবশেষে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, না করে তোমরা বুঝতেই পারবে না। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। অবশেষে আমার এগ চিলি হয়ে গেছে। আমার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলতো কেমন হয়েছে। ও কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে।
গরম গরম শুধুই খাবে। এই যে বন্ধুরা দেখো, মা আমাকে এগ চিলি দিয়ে দিয়েছে। এই যে এবার গরম গরম আমি দেখো খাবো আর খেয়ে বলবো যে আজকে যে মা রেসিপিটা বানিয়েছে ওটা কেমন হয়েছে। আমি একটু খাবো আর বাকিটা বাড়ি নিয়ে গিয়ে ভাত দিয়ে খাবো। এখন শুধু খেয়ে বলবো যে কেমন হয়েছে। অসাধারণ বন্ধুরা। ও ডিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, মাছ তো খায় না, ওর তো মনে হয় ডিম দিলে মানে সব ডিম খেয়ে নেবে একসাথে অনেক কটা। আমার ডিম খুব ভালো লাগে আর ডিম দিয়ে মা এত সুন্দর একটা রেসিপি করেছে, আমার আরো ভালো লাগছে খেয়ে। তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর এরকম রেসিপি আরো দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের ভালোবাসা একান্ত ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। এই রেসিপিটাকে যদি মাকে একসাথে পরীক্ষায় মানে রেসিপিটা করা হতো তাহলে আমি কিন্তু পুরো 100-100 দিতাম। আমার এত ভালো লাগছে এই রেসিপিটা, সত্যি বলছি না, খুব ভালো হয়েছে। বন্ধুরা তোমরাও বাড়িতে বানাও আর এরকম বানিয়ে দাও, খুব ভালো লাগবে আর সবাই খেয়ে নামও করবে। এত সুন্দর একটা রেসিপি, আমি খাই আর আমি বেশি কথা বলবো না, খুব ভালো হয়েছে। তাই বন্ধুরা এটা কিন্তু তোমরা ভাতের সাথেও খেতে পারো, গরম গরম রুটির সঙ্গে খেতে পারো, পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারো। তাই তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি তোমাদের কাছে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিও দেখা হবে।